মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার। আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন। বলছে তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবেন। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ঈমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে, সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি, এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন, যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই